সাতক্ষীরা থেকে যোগ দেবেন রিয়াজ রায়হান। রিয়াজ, প্রাচীন অঞ্চলে আসলে এই সাতক্ষীরা অঞ্চল অর্থাৎ খুলনার অঞ্চলটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, যেটি এখনও আছে। তো জানতে চাই, ভোটারদেরও নিশ্চয়ই বিভিন্ন ধরনের চাওয়া পাওয়া আছে, প্রার্থীরা আর কর্মসূচি পালন করতে পারবেন না। তো এই সময়কার সেখানকার অবস্থা কি এবং প্রচারণার সবশেষ তথ্যপাত্য সেখানকার ভোটারদের মনে কতটুকু জায়গা করতে পারলো প্রার্থীরা, সে বিষয়টা জানতে চাই আপনার মাধ্যমে। যে সাতক্ষীরা একেবারে বাংলাদেশের দক্ষিণের যেই জেলাটি, সেই জেলার পরেই আসলে আর স্থলসীমা নেই, অর্থাৎ এরপরে বঙ্গোপসাগর, তারপর ভারত সীমান্ত। এই যে একবার সীমান্তবর্তী জেলা সাতক্ষীরা, এখানে মোট 4টি আসন রয়েছে। সেই 4টি আসনে এবার 20 জন, বিভিন্ন প্রতীকী 20 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে মূলত যে প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠেছে সেখানে শুধুমাত্র 4টি আসনেই 1, 2, 3, 4 এবং প্রত্যেকটি আসনেই 2টি জোট, বড় যে 2টি জোট রয়েছে, বিএনপি নেতৃত্বাধীন একটি জোট এবং জামাতের নেতৃত্বাধীন যে 11 দলীয় জোট, এই 2টি জোটের মধ্যেই তাদের যে মূলত মূল প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠেছে। আর এখানে প্রায় ভোটার সংখ্যা কিন্তু কম নয়। ওই যদিও উপকূল, সুন্দরবন উপকূলের জেলাটি, এখানে ভোটার সংখ্যা হচ্ছে প্রায় 18,32,000-এর বেশি। তো এই যে বিপুল সংখ্যক ভোটার, আসলে তাদের নানা ধরনের চাহিদা চাওয়া পাওয়া রয়েছে। আমরা সাতক্ষীরা থেকে আসলে এখন যেখানে রয়েছে কালীগঞ্জ, তারপরেই শ্যামনগর, এবং শ্যামনগর হচ্ছে আসলে দেশের সবচেয়ে বড় উপজেলা বলা হয়। তো বড় উপজেলা হলেও আসলে এখানে জনসাধারণের মানুষের আয়ের বা মানুষের জীবন জীবিকার নানা ধরনের পরিবর্তন রয়েছে বা বড় ধরনের ঘাটতি রয়েছে এই অঞ্চলের মানুষের, এবং তাদের আসলে চাওয়া পাওয়া রয়েছে অবকাঠামোগত উন্নয়ন যেমন রয়েছে, পাশাপাশি জীবন জীবিকার মানের যে উন্নয়ন, সেটি বিষয়ে তাদের নানা ধরনের চাওয়া পাওয়া রয়েছে। এবং তারা বলছেন যে এর আগে অতীতে যেসব জনপ্রতিনিধিরা নির্বাচিত হয়েছেন, তারা আসলে কতটুকু ভূমিকা রেখেছেন সেটি নির্বাচনে যখন নির্বাচন যায়, নির্বাচন আসে, কিন্তু তাদের আসলে ভাগ্যের পরিবর্তন হয় না। সুতরাং তারা এবার চায় যে তাদের ভাগ্যের পরিবর্তনটা চায়। অন্তত যেহেতু এখানে নির্বাহের মানুষ রয়েছে, জেলে সম্প্রদায় থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছেন, তারা বলছেন যে জনপ্রতিনিধিরা অন্তত এবার যাতে তাদের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি জীবন জীবিকার যে মানের উন্নয়ন, পাশাপাশি আয়ের যে বিস্তৃতি, সেটি অন্তত চান। আর সুন্দরবন উপকূলে নানা ধরনের পেশার মানুষ এখানে রয়েছে, বিভিন্ন জায়গা থেকেও মানুষ এখানে আসেন, আবার তারা চলে যান। তো সব মিলিয়ে আমরা এখন পর্যন্ত যেটি দেখেছি যে এই সাতক্ষীরা অঞ্চল যেহেতু একটি গুরুত্বপূর্ণ এলাকা, বিশেষ করে সুন্দরবন বিভাগের মধ্যে, এখন পর্যন্ত বড় ধরনের কোনো সংঘাত সহিংসতার ঘটনা ঘটেনি। প্রচারণা যতক্ষণ চলেছিল, সেই 21 দিন প্রচারণার কোনো ধরনের সংঘাত সংঘর্ষের খবর আমাদের কাছে নেই, বা কেউ বলতেও আসলে তথ্য দিতে পারেনি। আর প্রার্থীরাও যার যার অবস্থান থেকে তারা প্রচারণা চালিয়েছেন, সৌহার্দ্যপূর্ণ একটি পরিবেশ বজায় ছিল। এবং এখন যেহেতু আজকে 7:30 নাগাদ প্রচারণা শেষ হয়েছে, যদিও গতকাল রাতেই আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে গেছে প্রচারণা, তো এখন প্রার্থীরা নিজেদের হিসাব করছেন যে 609টি যে ভোট কেন্দ্র রয়েছে, সেই 9টি ভোট কেন্দ্রে আগামীকাল থেকেই উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্থাৎ সহকারী রিটার্নিং অফিসার যারা রয়েছেন, তাদের কার্যালয় থেকে সেই কেন্দ্রগুলোতে ভোটের ব্যালট এবং ভোটের বাক্স যেগুলো রয়েছে, ব্যালট বক্স, সেই বক্সগুলো পাঠানো শুরু হবে। পাশাপাশি এই উপজেলায় প্রায় 6 শতাধিক সেনাবাহিনীর সদস্য, 2000-এর মতো পুলিশ এবং আনসার বিটিপি রয়েছেন, বিজিবি থাকবেন। তো সব কিছু মিলিয়ে একটি স্বস্তির অবস্থা বিরাজ করছে এখন পর্যন্ত। তো আশা করছেন আগামী যে 48 ঘন্টা সময় এখন পর্যন্ত রয়েছে, বা তারা হয়তো কম রয়েছে, এই সময়টি যেভাবে আগে নির্বিঘ্নে চলেছিল সেভাবে স্বস্তির কাটবে। এবং রিয়াজ, সাতক্ষীরা থেকে আপনি যেমনটা জানাচ্ছিলেন, আসলে সাতক্ষীরা আসনের সংখ্যার যদি কথা বলি, তাহলে 4টি আসন সাতক্ষীরা অঞ্চলে আছে। ডিটারজেন্ট বাদ দিন, ফ্লোর মুছতে লাইজল নিন। লাইজল ডিটারজেন্ট থেকে 10 গুণ বেশি পরিষ্কার করে চিটচিটে ভাব দূর করে। ঘর হয় কমপ্লিট ক্লিন। লাইজল ক্লিন।